हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথারের আরো কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো কোশ্চেন কি আছে, নিচের কোনটি লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া সঙ্গে সঙ্গে পদক্ষেপ দেবে। ওকে, লুকাস বিকারকের সঙ্গে সঙ্গে পদক্ষেপ দেবে কোনটি? তো দেখো সাধারণত লুকাস বিকারকের সঙ্গে অ্যালকোহল গুলো পরীক্ষায় ছাড়া দেয়, কিন্তু ফেনল গুলো পরীক্ষায় ছাড়া দেয় না। দেখো এখানে আমাদের লুকাস বিকারকের সাহায্যে এগুলো আমাদের এখানে কি আছে C6H5OH, মানে এটা হচ্ছে আমাদের ফেনল। তাহলে কি হবে, এটা বিক্রিয়ায় ছাড়া দেবে না, তাহলে অপশনটা আমাদের হবে না, সঙ্গে সঙ্গে বিক্রিয়ায় পদক্ষেপ দেয় না। এরপর দেখো বাকি তিনটা অপশনে কিন্তু হচ্ছে আমাদের অ্যালকোহল, তাহলে কি হবে আমাদের কে সঙ্গে সঙ্গে আমাদের কোন অপশনটা বিক্রিয়ায় ছাড়া দেবে এটা আমাদের জানতে হবে। তো দেখো এগুলো অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করছে, লুকাস বিকারকের সাহায্যে। তাহলে অ্যালকোহল গুলো লুকাস বিকারকের সঙ্গে SN1 বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। ওকে, আবার SN1 বিক্রিয়াটি কার্বোকেটায়নের মাধ্যমে সংগঠিত হয়। তো দেখো তাহলে দেখো কার্বোকেটায়ন গুলোর স্থায়িত্বের ক্রম হলো, স্থায়িত্বের ক্রম কি হচ্ছে দেখো, বেঞ্জাইল কার্বোকেটায়ন, তারপরে গ্রেটার দেন 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। ওকে, বেঞ্জাইল কার্বোকেটায়ন কি হচ্ছে, এর রেজোন্যান্সের জন্য এর স্থায়িত্বটা বেশি হচ্ছে, আর 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এদের কি হচ্ছে হাইপার কনজুগেশন ইফেক্টের জন্য এদের কম, স্থায়িত্বের ক্রমটা হচ্ছে কম। ওকে, তাহলে দেখো এই অপশন গুলোর মধ্যে কোনটা আমাদের সহজে সঙ্গে সঙ্গে বিক্রিয়ার সঙ্গে পদক্ষেপ দেবে। দেখো এখানে অপশন বি তে আছে আমাদের C6H5CH2OH, এটা হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। বেঞ্জাইল অ্যালকোহল থেকে বেঞ্জাইল কার্বোকেটায়ন উৎপন্ন হয়, তাই কি করবে, সহজেই ছাড়া দেবে। তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট হচ্ছে প্রথম FeCl3 ও ফেনলের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে আমরা কি জানি, FeCl3 এর সাথে ফেনলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, এটি বেগুনি বর্ণের জটিল যৌগ। তাহলে দেখো অপশন বি তে আছে বেগুনি বর্ণের জটিল যৌগ, তাহলে आंसर হয়ে যাবে অপশন বি ইজ রাইট। ওকে, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করে? ঠিক আছে, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে ফেনলের বিক্রিয়ায়। দেখো এটা হচ্ছে আমাদের ফেনল, ফেনলকে আমরা জলীয় ব্রোমিনের সাথে Br2 আর জলের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে, দেখো প্রোডাক্ট OH, আর এখানে আমাদের Br প্রবেশ করে যাবে। 1 2 3 4 5 6, তাহলে কি হয়ে গেল 2 4 6 ট্রাইব্রোমোফেনল। তাহলে দেখো 2 4 6 ট্রাইব্রোমোফেনল কোথায় আছে, আমাদের অপশন সি তে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ রাইট। ওকে, কোশ্চেন দেখো কোন প্রাইমারি অ্যালকোহল আয়োডোফোম দেয়? ওকে, তো দেখো আয়োডোফোম বিক্রিয়ায় ছাড়া দেয়, কোশ্চেনটা হচ্ছে। তাহলে আমরা কি জানি, ইথানল আয়োডোফোম বিক্রিয়ায় ছাড়া দেয়। দেখো CH3 CH OH আর এদিকটা আছে CH2OH, এটা হচ্ছে আমাদের ইথানল। ইথানলের মধ্যে এই গ্রুপটি উপস্থিত থাকায় কি আছে, আয়োডোফোম বিক্রিয়ায় ছাড়া দিচ্ছে। অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার বি। কোনটি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কাপলিং বিক্রিয়া দেয় না? ঠিক আছে, তো দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কাপলিং বিক্রিয়ায় কারা ছাড়া দেয়, যার রাসায়নিক সক্রিয়তা বেশি তারাই কাপলিং বিক্রিয়ায় ছাড়া দেয়। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো রাসায়নিক সক্রিয়তা বেশি কাদের হচ্ছে, অ্যানিলিন, তারপরে ফেনল, তারপর ন্যাপথল। ওকে, তো দেখো এখানে আমাদের আছে অ্যানিলিন অপশন এতে, তাহলে এই রাসায়নিক সক্রিয়তা বেশি, এ ছাড়া দেবে না, দেবে। আর এটা আছে বিটা ন্যাপথল, এরও সক্রিয়তা বেশি, তাহলে এটাও ছাড়া দেবে। আর ডি তে আছে দেখো ফেনল, ফেনলও ছাড়া দেবে, রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। কিন্তু বেনজাইল অ্যালকোহল যেহেতু এটা অ্যালকোহল জাতীয় যৌগ হওয়ায় এটা কি হবে, মানে রাসায়নিক বিক্রিয়ায় ছাড়া দেবে না, এই বিক্রিয়াতে ছাড়া দেবে না, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়াতে। মানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে বি, অপশন বি ইজ রাইট। ওকে, CH3CH2OH ইথাইল অ্যালকোহলকে যদি আমরা 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর ঘন H2SO4 এর সাথে বিক্রিয়া করাই তাহলে পাবো X। তো দেখো X কি উৎপন্ন হচ্ছে, CH3CH2OH ইথাইল অ্যালকোহল, একে যদি আমরা 140 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ঘন H2SO4 দিই তাহলে প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট পাবো ইথার। ওকে, 2H5O C2H5, তাহলে এটা আমাদের কি হয়ে গেল X। ওকে, এরপর দেখো আবার পি কে, মানে পি কোনটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহলটা, মানে CH3
CH2OH। একে যদি আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ঘন H2SO4, তাহলে প্রোডাক্ট কি পাবো দেখো, তাহলে আমাদের হয়ে যাবে ইথিলিন CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের Y। ওকে, তাহলে দেখো আমাদের কোশ্চেন কি বলেছে, এক্স ও ওয়াই হলো যথাক্রমে, তো যেখানে আমাদের এক্স এটা প্রথম থাকবে এটা থাকবে সেকেন্ড, সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো আমাদের অপশন বি তে আছে ইথার এবং ইথিলিন, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাইট। নিচের কোন যৌগটিকে 5% NaHCO3 দ্রবণে যোগ করলে বুদবুদ সৃষ্টি করে? ঠিক আছে, তো দেখো ফেনল কি করে, সাধারণত বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে না। ওকে, কিন্তু দেখো এখানে পিক্রিক অ্যাসিড আছে, পিক্রিক অ্যাসিডের অম্ল ধর্ম এত বেশি হওয়ায় কি করে এই বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে বুদবুদ সৃষ্টি করে। তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি। ওকে, ফেনলকে জিঙ্ক চূর্ণ সহ পাতিত করলে উৎপন্ন হয়, তো দেখো ফেনলকে যদি আমরা জিঙ্ক চূর্ণের সাথে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হয়, বেনজিন। তো দেখো অপশন এ তে আছে বেনজিন, তাহলে অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ফেনল ও বেনজোয়িক অ্যাসিডের পার্থক্য সূচক বিকারক হলো। দেখো আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম ফেনলের সাথে যদি আমাদের অন্য কারো আছে যে পার্থক্য, তাহলে আমরা কি করবো, ফেনলকে সবসময় আমরা FeCl3 এর সাথে বিক্রিয়া করাবো, আর ফেনল FeCl3 এর সাথে বিক্রিয়া করে একটি জটিল যৌগ বেগুনি বর্ণের উৎপন্ন করে। তাহলে দেখো এখানে আমরা ফেনলকে যদি FeCl3 এর সাথে বিক্রিয়া করে তাহলে কি পাবো, বেগুনি বর্ণের একটি জটিল যৌগ পাবো। আর কিন্তু বেনজোয়িক অ্যাসিডকে FeCl3 এর সাথে বিক্রিয়া করালে কোনো আমরা যৌগ পাবো না বেগুনি বর্ণের, তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, কোন যৌগগুলি এরোমেটিক অ্যালকোহল? ঠিক আছে, তো এরোমেটিক অ্যালকোহল কোনগুলো, দেখো এখানে কি আছে, বেনজিন বলের সাথে আমাদের OH গ্রুপ সরাসরি যুক্ত আছে, তাই এটা কি হলো আমাদের ফেনল, তাহলে এটা আমাদের এরোমেটিক অ্যালকোহল নয়। তাহলে এটা আমাদের অ্যারোমেটিক অ্যালকোহল নয়। এরপর দেখো এখানে এটা কি আছে, আমাদের বেনজিন বলের সাথে CH2OH আছে, CH2 এর সাথে OH যুক্ত আছে, তাহলে এটা কি হচ্ছে, একটা অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যারোমেটিক অ্যালকোহল। অপশন সি তে দেখো, সি তেও আমাদের OH কিন্তু সরাসরি যুক্ত নেই, CH2 এর সাথে যুক্ত আছে, তাহলে কি হচ্ছে, এটাও আমাদের একটা অ্যারোমেটিক অ্যালকোহল। আর অপশন ডি তে দেখো, বেনজিন বলের সাথে OH সরাসরি যুক্ত আছে, তাই এটা কি হচ্ছে, ফেনল হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল নয়, এরোমেটিক অ্যালকোহল। তাহলে আমাদের এরোমেটিক অ্যালকোহল কোনটা পেলাম, বি আর সি। বি সি কোথায় আছে, দেখো অপশন সি তে আছে, তাহলে হয়ে যাবে অপশন সি রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, RCH2OH দেখে কোথায় গেছে, RCH রূপান্তরের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারক নিচের কোনটি? ঠিক আছে, দেখো এখানে কোথায় গেছে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে রূপান্তরের জন্য আমাদের প্রয়োজন হয় মধ্যম তীব্র জারক পদার্থ। ওকে, এতে আছে K2Cr2O7, তাহলে এটা হচ্ছে তীব্র জারক পদার্থ, তাহলে এটা হবে না। বি তে দেখো CrO3, এটাও তীব্র জারক পদার্থ, তাহলে এটাও হবে না। ডি তে আছে KMnO4, এটাও তীব্র জারক পদার্থ, এটা হবে না। কিন্তু দেখো অপশন সি তে আছে PCC, ঠিক আছে, ক্লোরোক্রোমেট, এটা হচ্ছে আমাদের মধ্যম তীব্র জারক পদার্থ, তাহলে এটাই আমাদের হবে বিকারক। নেক্সট কোশ্চেন দেখো, ইথার প্রস্তুত করা হয়। ঠিক আছে, দেখো ইথার প্রস্তুত কিভাবে করা হয়, দুজন যদি আমরা অ্যালকোহল নিই, দেখো ROH প্লাস HO আরডেক্স, দু অণু অ্যালকোহল নিলাম, একে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে কি হবে, দেখো এখান থেকে আমাদের H2O বার হয়ে যাবে। ওকে, H2O বার হয়ে গেলে এখানে আমরা পাচ্ছি কি আর সিঙ্গেল বন্ড ও, আর এখানে আরডেক্স, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ইথার। তাহলে এখানে আমরা কি পেলাম, জলের নিরোধনের দ্বারা আমরা ইথার প্রস্তুত হলো, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ রাইট। ওকে, অ্যালকোহলের নিরোধন দ্বারা। এবার নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত কোন দ্রাবকে ডাই ইথাইল ইথার দ্রবীভূত হয়? ঠিক আছে, দেখো গাঢ় H2SO4 দ্রাবকে কি হয়, ডাই ইথাইল ইথার দ্রবীভূত হয়, তাহলে দেখো অপশন বি তে আছে আমাদের গাঢ় H2SO4, তাই অপশন বি ইজ রাইট। নেক্সট দেখো, ডাই ইথাইল ইথারকে বায়ু এবং আলোকে উন্মুক্ত করলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উৎপন্ন হয়? ঠিক আছে, তো দেখো ডাই ইথাইল ইথারকে যদি আমরা বায়ু এবং আলোকে উন্মুক্ত করি তাহলে কি উৎপন্ন হয়, পারক্সাইড যৌগ উৎপন্ন হয়। দেখো এখানে আমাদের অপশন এ তে কি আছে, CH3 CH2O CH CH3, এখানে C এর সাথে কি আছে, ডবল ও আছে,
ডবল ওএইচ, তাহলে এটা কি হচ্ছে একটা পারক্সাইড যৌগ। এটা পারক্সাইড যৌগ হয় আমাদের, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন এ ইজ রাইট। ওকে, Me3C সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3 কে যদি গাঢ় HI বিক্রিয়া করে তাহলে কি পাবো, প্রোডাক্ট A+B। উৎপন্ন যৌগ দুটি হলো বলেছে। তো দেখো তাহলে এটি হচ্ছে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো দেখো এখানে আমাদের ট্রিক্স কি হচ্ছে, ট্রিক্স হচ্ছে ইথারের অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপটি অ্যালকিল আয়োডাইড এবং 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপটি অ্যালকোহল যৌগ গঠন করবে। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপটি কি উৎপন্ন করছে, অ্যালকিল আয়োডাইড। এখানে দেখো আমাদের দেখতে হবে কোনটা 1 ডিগ্রি আর কোনটা 3 ডিগ্রি। এখানে আছে আমাদের Me3C, মানে এটা আছে CH3 CH3 তো এমি মানে কি হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে তিনটে আছে, তিন দিকে হলো আমাদের মিথাইল গ্রুপ। এরপর আছে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। এখানে দেখো এটা কি হচ্ছে আমাদের 1 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের কি 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। দেখো কি বলেছে সূত্রে, 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপটি কোথায় হবে, অ্যালকিল আয়োডাইডে, মানে আয়ের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আয়ের সাথে যুক্ত হয়ে গেলে কি হয়ে যাবে, এটা আমাদের CH3I হয়ে যাবে। তাহলে CH3I দেখো অপশন এ তে আছে। এরপর 3 ডিগ্রিটি কোথায় চলে যাবে, অ্যালকোহল গঠন করবে, মানে ওই অক্সিজেনের সাথে আমাদের কি হয়ে যাবে, হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি আছে CH3 মানে মিথাইলের হোল 3, তারপর এখানে কার্বন আর ও এর সাথে কি হয়ে গেছে, হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের, অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন ইথারটি HI দ্বারা বিভাজিত হয় না। ঠিক আছে, এই কোশ্চেনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দেখো কোনটি আমাদের HI দ্বারা বিভাজিত হবে না। এখানে দেখো অপশন এতে আছে CH3O C6H5, তাহলে এখানে আমাদের এটা ভেঙে যাবে CH3 গ্রুপটি থাকার জন্য। এখানে অপশন সিটাও এখানে আমাদের ভাঙবে এই গ্রুপটা। আর ডি তে দেখো এই জায়গাটা তো এটা বিভাজিত হয়ে যাবে। কিন্তু দেখো অপশন বি তে কি আছে আমাদের, অক্সিজেনের দুদিকে দুটো আমাদের ফিনাইল গ্রুপ আছে। এই ফিনাইল গ্রুপ থাকার ফলে এখানে দেখো অক্সিজেন দুটো আমাদের কি আছে, দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুদিকে রেজোন্যান্স অংশগ্রহণ করবে, রেজোন্যান্সে অংশগ্রহণ করার ফলে এখানে আংশিক দ্বিবন্ধন লাভ করবে। ওকে, এটা কি হচ্ছে আমাদের সহজে ভাঙা যাচ্ছে না, তাহলে এখানে কি হয়ে যাবে, বিভাজিত হবে না কোনটা, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ডাইমিথাইল ইথার শীতল HI এর সঙ্গে বিক্রিয়ায় তৈরি করে। ঠিক আছে, তো ডাইমিথাইল ইথার দেখো CH3 এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। যদি আমরা HI এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে, দেখো এখান থেকে আমাদের CH3I বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট কি থাকছে দেখো CH3 ও এর সাথে এই যুক্ত হয়ে যাচ্ছে, OH প্লাস বার হয়ে গেছে আমাদের CH3I, আর এটা পেলাম আমরা প্রোডাক্ট। ওকে, দেখো অপশন সি তে আছে আমাদের CH3OH এবং CH3I, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইজ রাইট। দেখো কোন ইথারটি ঘন HI এর সঙ্গে বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করবে। ঠিক আছে, তো দেখো ইথারের কি হয়, যে পার্শ্বে মানে অক্সিজেনের যে কোনো এক পার্শ্বে দুটো কার্বন পরমাণু উপস্থিত থাকলেই কি হয়ে যায়, সেটা আমাদের ইথানল উৎপন্ন করে। এক্ষেত্রে দেখো অপশন সি তে কি আছে, অক্সিজেনের এই পার্শ্বে আমাদের দুটো কার্বন আছে, এই পার্শ্বে দুটো কার্বন আছে, তাহলে এটার সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ABI দেখো OCH3 গ্রুপ, একে যদি আমরা HBr এর সাথে বিক্রিয়া করাই তাহলে কি হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থগুলি হলো, দেখো এই শর্ট ট্রিক্স কি হচ্ছে, ইথারের অক্সিজেন পরমাণুর এক পাশে ফিনাইল গ্রুপ উপস্থিত থাকলে সেটি ফেনল যৌগ গঠন করে এবং অ্যালকিল গ্রুপ হ্যালাইড যৌগ গঠন করে। ঠিক আছে, তো দেখো এখানে অক্সিজেন এই পাশে আমাদের ফিনাইল গ্রুপ আছে, এই পাশে আছে আমাদের CH3 গ্রুপ, অ্যালকিল গ্রুপ। ওকে, তাহলে এই গ্রুপটা কি উৎপন্ন করবে, ফেনল উৎপন্ন করবে। এই CH3 গ্রুপটি হ্যালাইড যৌগ মানে বিআর এর সাথে যুক্ত হয়ে CH3Br, আর এখানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে কি হয়ে যাবে, ফেনল হয়ে যাবে। তাহলে দেখো অপশন সি তে আছে ফেনল এবং CH3Br, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইজ রাইট। ওকে, পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।